আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষজন, আপনারা সবাই কেমন আছেন? আসলে ইদানিং খুব মানে অনেক আনরেগুলার ভিডিও আপলোড করছি। তো দুনিয়ার অবস্থা তো সবাই জানেন, কোনো কিছুই লুকানো না। তো দুনিয়ার অবস্থা পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সবার এখানেই প্রভাব ফেলে, এফেক্ট করে। তো সেদিন ছিল বাচ্চার একটা মানে কি বলে কন্ট্রোল বলতে পারেন ডাক্তারের কাছে। তো এখানে এসে বাসায় তাড়াতাড়ি রান্না করছিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। চিন্তা করছিলাম আলু বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব, কিন্তু ঘরে আলু না থাকায় কুমড়ো দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, তাড়াহুড়া কাজ সবসময় খারাপ হয়। তরকারিতে হলুদ দেওয়ার বদলে হলুদ কিন্তু আমার গায়ে, কিচেন টাওয়াল এবং কিচেন ন্যাপকিন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শুধু তরকারিতেই পড়েনি। তো যাই হোক, এটা রান্না মানে তাড়াহুড়ার কাজ আসলে আমাদের এখানে বিদেশের বাড়িতে সবাই করে থাকে। দেখেন কুমড়োগুলো তাড়াতাড়ি মানে বড় বড় স্লাইস করে কাটা হয়েছে, যদিও এটা গলে যাবে, মানে তেমন শক্ত থাকবে না। এখানে শাক রান্না করছি, আমাদের এখানকার স্পিনাট, পাশে হয়তো বা ডাল রান্না করছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো আসলে 2 দিন আগের ভিডিও, তখন এটা আপলোড করছিলাম। তো এখানে তরকারিগুলো এদিক দিয়ে ভাজা হচ্ছে আর এখান দিয়ে ফিশগুলো ফ্রাই করছিলাম আরেকটা কড়াইতে। হ্যাঁ, আমার বাচ্চার জন্য মেবি এখানে ক্যারট এবং ব্রকোলি এগুলা দিয়ে একটা ফুড তৈরি করেছিলাম, বেবি ফুড, যেটা সে খায়নি, তার পছন্দ হয়নি। তো যাই হোক, চেষ্টা মায়েরা তো আসলে চেষ্টাই করতে পারে, বাদবাকি বাচ্চারা সেটা খায় না না খায় সেটা বাচ্চাদের একান্তই নিজস্ব ব্যাপার। তো এই দেখেন, আমার হলুদ পরে গায়ের মধ্যে, কিচেনে সব জায়গায় হলুদ পরে গিয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম। আসলে আমরা যারা বিদেশে থাকি তারা আমরা বলবো যে আমরা আমাদের এখানে বাচ্চাগুলা যারা বড় হচ্ছে তাদের একটু ইমোশনগুলো কম আমাদের তুলনায়। আমরা যেমন ছোটোকালে ইমোশনগুলো নিয়ে খুব মানে ইমোশনাল থাকতাম বাবা মাদের নিয়ে, এবং বড় হয়ে কিছু করব তাদের জন্য, এই ব্যাপারটা আসলে এইখানকার ইউরোপে যারা বাঙালি বা আমরা যাদের সন্তানরা বড় হচ্ছে এখানে, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নাই। তারা কিন্তু সেই রকম করে চিন্তা করে না যেরকম করে আমরা একসময় চিন্তা করেছিলাম। তো যাই হোক, আমি আসলে এখানে আমার বেবির একটু বেবি স্টল, এটা মানে এখানে বেবি ফুড খাবে, সেই জন্য এটা একটা অর্ডার করেছিলাম। তো এটা হাজব্যান্ড রেডি করে দিল। এটা ছিল তার পরের দিন, মেবি আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ট্রেনে করে যাচ্ছিলাম, আমাদের এখানকার ট্রেনের ভিতরে কিন্তু সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, মানে কোনো মানে ফাঁকফুকো নেই যেখানে আপনি কোনো কিছু করবেন। আর এই দেখেন, সবচাইতে দামি জিনিস বর্তমানে তেলের দাম, এটা ছিল মানে সবচাইতে প্রথম অবস্থায়। এরপরে যে আরও কত বাড়বে সেটা আল্লাহ মাহবুবই ভালো জানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আরেক সময় আরেকটা লম্বা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, নিজেরা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।